আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউএমএস বানানোর নিয়ম বা প্রণালী, আমরা কিভাবে ইউএমএস বানাতে পারি। আমি আজকে 2 কেজি খড়ের সাথে ইউএমএস তৈরি করব। তো আগে পরিমাণটা বলে নেই। 2 কেজি খড়ের সাথে হচ্ছে 1 কেজি পানি, তার অর্ধেক হচ্ছে লালি মানে চিটাগোর। আর প্রতি কেজি খড়ের সাথে হচ্ছে 30 গ্রাম হচ্ছে ইউরিয়া। তো যেহেতু আমি 2 কেজি খড় নিচ্ছি, 2 কেজি খড়ে 60 গ্রাম ইউরিয়া। যেহেতু ইউরিয়াটা খুব সাবধানের সহিত ব্যবহার করতে হয়, আমি আজকে 50 গ্রাম এখানে ইউরিয়া নিয়েছি এবং 1 লিটার পানি। আপনারা দেখতে পাচ্ছেন, একদম মেপে করছি, কারণ ইউরিয়া জিনিসটা কিন্তু এটা চোখের আন্দাজ করে নেওয়া যাবে না। কম বেশি কম হলে কাজ করবে না, যদি বেশি দেন গরুর জন্য কিন্তু ক্ষতি, বিষক্রিয়া হবে এবং গরু কিন্তু মারাও যেতে পারে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবধানতার সহিত ইউএমএসটা তৈরি করবেন। আমি এখানে 1 লিটার পানি নিয়েছি আর এখানে 50 গ্রাম ইউরিয়া নিয়েছি। নেওয়ার উচিত হলো 60 গ্রাম। যেহেতু গরুকে প্রথমবার দিচ্ছি, তো খায় কিনা অথবা খাওয়ার পর কি অবস্থা হয়, এই জন্য কিন্তু আমি আসলে এটা পরীক্ষামূলক ভাবে 50 গ্রাম নিয়েছি। ধীরে ধীরে বাড়াবো, হঠাৎ করে তাকে একটা জিনিস না দিয়ে ধীরে ধীরে বাড়াবো। আহ, প্রথমে ইউরিয়াটা পানির সাথে ভালো করে গোলাতে হবে। অল্প একটু পানিতে দিয়ে রাখলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার পানিতে গুলে যাবে। আসলে খড়ে কিন্তু আমরা যা জানি, কোনো প্রকার কিন্তু উপকারিতা নেই। কিন্তু এই খড়টাকে যদি আমরা একটু প্রসেস করে গরুকে দিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো একটা 2 মাসের ভিতরে কিন্তু আমরা খুব একটা ভালো রেজাল্ট পাবো। আশা করি আপনার ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা কিন্তু এই পানির সাথে অল্প কিছুক্ষণের মাধ্যমে কিন্তু ইউরিয়াটা কিন্তু আমরা মিশ্রিত করে ফেলেছি। এখন কিন্তু লালি দিব। লালি কিন্তু ক্রয় করার ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে। লালি কিন্তু বাজারে বিভিন্ন ধরনের লালি পাওয়া যায়, ঘন, পাতলা। ঘন যে লালিটা, এটি কিন্তু আমরা ব্যবহার করব। এটি কিন্তু খুবই উপকারী, কারণ এটাতে পানি মিশ্রিত থাকে না। কারণ যারা লালি সরবরাহ করে, অনেকেই আছে পানি মিশ্রিত করে। এটা মোটামুটি ঘন, এর থেকে ঘন আছে তারের মতো, যে বয়াম থেকে ঢাললে পড়তে চায় না। তো আমরা 1 কেজি পানির সাথে 500 গ্রাম, হাফ 1 কেজি লালি দিব বা চিটাগুড়। তো আমরা কিন্তু এই 500 গ্রাম লালি দিয়ে দিলাম। এখন এটা কিন্তু নিচের তলার নিচে জমে গেছে, মোটামুটি কিন্তু অনেকটাই ঘন এটা। এখন পানির সাথে মিশ্রিত হওয়ার পরেও মোটামুটি এই যে কিন্তু এই ভালোভাবে গুলাতে হবে। আমি আবারও বলছি, প্রতি কেজি খড়ের সাথে তার অর্ধেক পানি। এভাবে মনে রাখবেন, প্রতি কেজি খড়ের সাথে তার অর্ধেক পানি, তার অর্ধেক হচ্ছে চিটাগুড়, এবং প্রতি কেজি খড়ের সাথে 30 গ্রাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়াটা অবশ্য এখানে এই ইউএমএস এর জিনিসগুলো প্রতিটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে। এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট আছে, কারণ শুধু খড় দিয়ে কিন্তু আসলে গরু কিছু হবে না, কারণ খড়ে কিন্তু কিছু নেই। যার সামান্য একটু যদি আমরা পরিশ্রম করে 2-3টা জিনিস মিশ্রিত করে যদি আমরা এই খড়টাকে প্রসেস করে দিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো একটা আমরা রেজাল্ট পাবো আশা করি। আপনারা দেখতেছেন, এই সুন্দর করে খড়ের উপর কিন্তু ছিটিয়ে দিতে হবে। ইউএমএস তৈরি করে সর্বোচ্চ কিন্তু 3 দিন রাখা যাবে, কিন্তু অবশ্যই এয়ার টাইট করে রাখতে হবে, নাহলে কিন্তু বাতাসটা উড়ে যাবে। বাতাসের মাধ্যমে কিন্তু ইউরিয়ার যে উপকারিতা এটা কিন্তু চলে যাবে। কিন্তু প্রতিদিন তৈরি করে খাওয়ানোই ভালো। যে অল্প গরু থাকে এবং সুযোগ থাকে, একটু চেষ্টা করবেন প্রতিদিন খাওয়ানোর জন্য, কারণ তরতাজা জিনিসটা কিন্তু আসলে ওটা অন্যরকম। কিন্তু প্রতিদিন তৈরি করলেও, তৈরি করার মোটামুটি খাওয়ানোর 2-3 ঘন্টা আগে তৈরি করে রাখবেন। এতে উপকারটা কি, ইউরিয়া যেহেতু ইউরিয়া দেওয়া হচ্ছে, এখানে কিন্তু খড়টা আপনার প্রক্রিয়াজাত হবে, নরম হবে, গরু কিন্তু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। মোটামুটি কিন্তু অনেকটাই দেওয়া শেষ। এখন আমরা এগুলো কিন্তু মিশ্রিত করবো, সুন্দর করে মিশানো হইতেছে। এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। এটা যদি পরবর্তীতে আপনি এয়ার টাইট করে রাখেন, তখন কিন্তু এই যেহেতু ইউরিয়া মিশ্রিত আছে, ইউরিয়া মিশ্রিত ফলে কিন্তু এটা কিন্তু আরো নরম হবে জিনিসটা। খড়টা যেরকম শক্ত হয়ে আছে, এই কিছু মিশানোর পরে একটু উলট পালট করে দেওয়ার পরে আবার কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। মনে দেওয়া শেষ। এখন শেষ বারের মতো সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশাবো।
একটা পলিথিন নিয়ে পলিথিনের উপরে রেখেছি। এবার আমরা সবগুলা খড় যেন হয় সুন্দর করে মিশানো যায়, সবগুলো খড়ে যে জিনিসটা হয়ে থাকে এভাবে কিন্তু আমাদের করতে হবে। তো আপনারা কিন্তু এভাবে তো খড়টাকে সরাসরি খড়টা না দিয়ে খড়ের সাথে কিন্তু প্রসেস করে একটা গরুকে প্রতিদিন পরিমাণ মতো, এটা কিন্তু ইচ্ছা মতো খাওয়ানো যাবে না, সবকিছুরই কিন্তু আসলে একটা নিয়ম আছে। আমরা সবকিছু যেরকম ইচ্ছা মতো দিয়ে থাকি, এই জিনিসটা কিন্তু ইচ্ছা মতো দেওয়া যাবে। এভাবে রাখলে যেহেতু খড়ের সাথে ইউরিয়া মিশ্রিত হয়েছে, তখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু এয়ার টাইট করে রাখতে হবে, কোনো দিক দিয়ে কিন্তু বাতাস বেরোর সুযোগ নেই। এভাবে 2 থেকে 3 ঘন্টা রাখার পরে খড়টা কিন্তু নরম হয়ে আসবে, গরু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং দেওয়ার আগে আবার একটু খড়টাকে এলোমেলো করে দিবেন। তো এইভাবে কিন্তু খড়টাকে প্রসেস করে আপনারা দিতে পারেন, এর জন্য গরুর জন্য কিন্তু আসলে খুবই উপকার। ধন্যবাদ সবাইকে।